হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। জীবনে সব সুখ সুখ নয়, আবার সব দুঃখ দুঃখ নয়। সুখ দুঃখ মিলিয়েই কিন্তু জীবন। আজকে আমাদের সাথে এমন একটা ঘটনা ঘটবে, সেটা কিন্তু বের হওয়ার আগে একটুও বুঝতে পারিনি। কোথায় যাচ্ছে, কি হয়েছে, সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। সবাই পুরো ভিডিওটা দেখতে থাকেন, আশা করতেছি ভালো লাগবে। এদিকে শাওন সাহেব অলরেডি ঘুমিয়ে পড়েছে, আর আজকে আমরা রওনা দিয়ে দিলাম নারায়ণগঞ্জের উদ্দেশ্যে। এদিকে আরিশা মনির চোখেও ঘুম ঘুম, আমারও ঘুম চলে এসেছে। এখন বাজে দুপুর 2টা। ইদানিং কেন জানি আমরা মা মেয়ে গাড়িতে উঠলেই ঘুমিয়ে পড়ি, জানি না এটা কার সাথে হয়। আচ্ছা, সবকিছু শেয়ার করার আগে আপনাদের সাথে একটা রিভিউ শেয়ার করি। এটা হচ্ছে বুশরাস ব্রাইট ক্রিম। যাদের স্কিনে ব্রনের সমস্যা, ম্যাস্তার সমস্যা, স্কিনে দাগ আছে, তাদেরকে এই নাইট ক্রিমটা একবার ইউজ করার অনুরোধ থাকবে। এটা স্কিনের ভিতর থেকে ব্রন ওঠা বন্ধ করবে, স্কিনের দাগ দূর করবে, ম্যাস্তা দূর করবে। এটা ভালো ব্র্যান্ডের ক্রিম কেই বা না ইউজ করতে চাই। আমি যেহেতু এই ক্রিমটা ইউজ করি, তাই আপনাদের সাথে একটা ভালো রিভিউ দিলাম। সাইড ইফেক্টের কোনো ভয় নেই, 100% গ্যারান্টি সহ এই ক্রিমটা বিক্রি করা হয়। ইউজ করার সিস্টেম হচ্ছে রাতে ঘুমাতে যাওয়ার আগে স্কিনটা ভালো করে ক্লিন করে ক্রিমটা লাগিয়ে ঘুমিয়ে পড়লে হয়ে যাবে। এখন সকালবেলা মুখটা ধোয়ার পর কতটা ক্লিন লাগতেছে। যাই হোক, এই ক্রিমটা যারা নিতে চাচ্ছেন, উপরে ভাইদের পেজ লিঙ্কটা দেওয়া থাকবে, স্ক্রিনেও দিয়ে দিলাম। বলতে না বলতেই আমরা ঘুমিয়ে পড়েছি মা মেয়ে দুইজন। বিকাল টাইমটা যেহেতু আমাদের ঘুমের টাইম, তাই যেখানেই যাই না কেন গাড়িতে বসলে ঘুম চলে আসে। অলরেডি আমরা পৌঁছে গিয়েছি। দেখেন কত সুন্দর একটা গ্রামীণ ভিউ। আজকে যেখানে আসছি সেখানকার কথা শুনলে আপনারাও হাসবেন। মানুষের শরীরে কতটা কুরকুরি থাকলে সেই ঢাকা থেকে নারায়ণগঞ্জ আসে সরিষা ফুলের সাথে ছবি তুলতে। এত দূরের পথ এসেছি, কিন্তু পুরো নারায়ণগঞ্জ ঘুরে আমরা একটা সরিষা ফুলের ক্ষেত পাই নাই। আর এই জমিনটা পাওয়ার সাথে সাথেই আমরা ছবি তুলতে নেমে গেলাম। সবাই দেখি যে নারায়ণগঞ্জ আসে সরিষা ফুলের সাথে ছবি তুলতে, তাই অনেক অনেক রিভিউ দেখে আমরাও চলে আসলাম। যদিও এখন ফুলের সিজন না, মানে ফুল তেমন একটা নেই, অনেক ফুলই হচ্ছে চলে গেছে। তাই আমরা এই জমিনটাই পেয়েছি, যেহেতু সূর্য নেমে যাচ্ছিল। বললাম আর দূরে না যেয়ে এখানেই কিছু ছবি তুলি, ভিডিও করি, দৌড়াদৌড়ি করি। সবকিছুই হচ্ছে করা শেষ, এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। এদিকে আমি ভিডিও করতে গিয়ে আমার কানের দুলটা পড়ে গেছে। তো দূর থেকে এসেছি বলে কথা, ইচ্ছা মতো ছবি ভিডিও না তুললে কি হয়? 1 মিনিটের জন্য কোনো রেস্ট না নিয়ে ইচ্ছা মতো আমরা কাজিনরা সবাই মিলে ছবি ভিডিও যা যা করার দরকার সবকিছুই করে নিলাম। যাই হোক, আমাদের ছবি তোলা অলরেডি শেষে। এখানে আমরা প্রায় অনেক রিকোয়েস্ট করেই হচ্ছে ঢুকেছি। এই এরিয়াটাতে কাউকেই ঢুকতে দেয় না, শুধু আমরা ছাড়া এখানে দেখেন কেউ নেই। ভাইয়াদেরকে অনেক রিকোয়েস্ট করে হচ্ছে আমরা এখানে ঢুকলাম। তারপরে লাস্ট একটা ছবি তুলে আমরা রওনা দিয়ে দিলাম 300 ফিটে। এটাই ছিল আমাদের সব থেকে ভুল সিদ্ধান্ত। আমরা এখন 300 ফিটে রওনা দিয়ে এতটা বিপদে পড়েছিলাম রাস্তায়, সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করি। শুধুমাত্র তাড়াহুড়ো করে নেমেই একটু ভিডিও করে নিচ্ছিলাম। এতটা জ্যাম পড়েছে, প্রায় 6 থেকে 7 ঘন্টা আমরা জ্যামে বসে থেকে এখন হচ্ছে এসে পৌঁছালাম। ভিডিও করার একদমই ইচ্ছা করতেছিল না, তারপরও যতটুকু পারি সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। নেমেই আমরা হাঁসের মাংস খাওয়ার জন্য চাপড়ি খুঁজতেছিলাম। এখানে যেহেতু শাকিলার হাঁসের দোকানটা অনেক বেশি ফেমাস, তাই আমি সেই দোকানটাই খুঁজতেছিলাম। কিন্তু আমরা হচ্ছে ভুল করে অপর সাইডে নেমে গেছি, তাই ওই সাইডে যেতে পারি নাই। তাড়াহুড়ো করে সবার যেহেতু খিদা লেগে গেছে, তাই ভাবলাম এখানেই আমরা খেয়ে নিই। এখানে অনেক খাবার পাওয়া যায়, এখানে যেহেতু অনেক কিছু পাওয়া যায়, তাই আমাদের এক একজনের এক এক রকম চয়েস। কেউ নান খাবে, কেউ চাপ খাবে, কেউ হচ্ছে রুটি খাবে। তো যাই হোক, আমরা হচ্ছে এখান থেকেই সবকিছু অর্ডার করে দিলাম। আর আমি খাবো হচ্ছে চাপড়ি আর হাঁসের মাংস। 300 ফিট এসেছি, চাপড়ি আর হাঁসের মাংস খাবো না তা কি হয়? নান আর রুটি তো আমরা সব জায়গায় খেতে পারি। যাই হোক, এখানে হচ্ছে চাপটা এত বেশি মজা আর হাঁসের মাংসটা এত বেশি মজা ছিল, এও অনেক বেশি ভালো লাগছে। সেই 2টা থেকে এখন রাত 12টা পর্যন্ত একদমই কোনো কিছু না খাওয়া, অনেক বেশি খিদা লেগে গেছে। কোনো দিকে না তাকিয়ে মজা মজা করে একটু খেয়ে নিচ্ছিলাম। যাই হোক, আমার খাবারটা আগেই চলে এসেছে, আর সবাই হচ্ছে খাবারের জন্য অপেক্ষা করে আছে। যাই হোক, এদিকে শাওন সাহেবের খাবারটাও চলে এসেছে, আর শাওন সাহেবের খাবার নিয়ে আমার কাজিনরা সবাই কারাকারি শুরু করে দিয়েছে। যাই হোক, এই তো সবাই মিলে হচ্ছে আমরা খাবার খাচ্ছি, কেউ দেখছি। সবার মানে এতটা ভালো লাগছে, আসলে 300 ফিটের ফ্যামিলি সহ আসলেই কিন্তু ভালো লাগে। যাই হোক, এই তো সবাই হচ্ছে রুটির জন্য অপেক্ষা করতেছি। আর এই রুটিটা বানানোর সিস্টেমটা দেখে আমার কাছে এত বেশি ভালো লাগছে। এত বড় রুটি কিভাবে সম্ভব? তো এই তো এখানে হচ্ছে বড় রুটিগুলো বানানো হচ্ছে। যেহেতু আমরা বড় রুটিগুলো খাবো, কেউ নান খাবে, চাপও অর্ডার দেওয়া হয়েছে। সবারটা আসতে দেরি হলেও আমার আর শাওন সাহেবেরটা হচ্ছে আগে চলে এসেছে। এই তো আমাদের প্রায় সবগুলো খাবারও চলে এসেছে। এই তো সবার খাবার খেয়ে আমরা এখন জাস্ট বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। সবাই এতটা টায়ার্ড যে খাবারও খেতে ইচ্ছা করতেছিল না। যাই হোক, ফাইনালি আমরা খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর আজকের মতো বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।